পরিস্থিতির শিকার হলে অনেক কিছু ত্যাগ করে ফেলতে হয়। আমাদের বয়সটা আসলে শখের, কিন্তু এই বয়সে এসে শখের জিনিসের দিকে তাকে আফসোস করার মতো সাধ্য সবাই রাখে না। এই বয়সটা আমাদের থেকে অনেক কিছু যেমন কেড়ে নেয়, আবার অনেক শখও জাগিয়ে দেয়। যেমন ধরেন, এই বয়সে আপনার একটা ভালো কাপড়, একটা ভালো ফোন, একটা ভালো বাইক, এগুলোর শখ হলো, কিন্তু পরিবারের দিকে তাকালে আপনার মনে হচ্ছে এগুলো পরিবারের জন্য চাপ। এগুলো না চাইলে আপনার পরিবার আপনার সাথে হাসি খুশি মুখে কথা বলবে। আপনার ম্যাচুরিটি চলে আসলে আপনি তখন সেই সিদ্ধান্তটাই নেবেন, যেই সিদ্ধান্তে আপনার পরিবার ভালো থাকে। আসলে আমরা একটা সময় গিয়ে চিন্তা করি, আমি একটা ঝামেলা করলে ফ্যামিলির সাফার করতে হবে। এই উটকো ঝামেলাটা থেকে আমি বিরত থাকার চেষ্টা করি। এটাই হয়, ছেলেদের বয়স হয়ে গেলে সব ছেলেরা ইম্যাচুরিটি করে না। ম্যাচিউর হয়ে যাওয়া একটা ছেলে নিজের শখ আহ্লাদ দাফন করে দিয়ে প্রবাসে গিয়ে পড়ে থাকে শুধু পরিবারের জন্য। কিভাবে তার পরিবার ভালো থাকবে, কিভাবে তার ছোট বোনটা হাসবে, কিভাবে তার বাবা মা তার জন্য দোয়া করবে। এগুলো চায়, প্রত্যেকটা ছেলেই চায় যে আমার জন্য হলেও আমার পরিবার হাসুক, অন্তত যেন আমার জন্য আমার পরিবারের সাফারটা করতে না হয়, কোথাও প্রশ্নবিদ্ধ না হয়, কোথাও গিয়ে আমার বাবার একটা জবাবদিহিতা করতে না হয়। এটা প্রত্যেকটা ছেলে চায়, প্রত্যেকটা ছেলের জীবনের একটা মূল আকাঙ্ক্ষা এই বিষয়টা। তাই সব ছেলেদেরকে দোষারোপ করে যে ছেলেরা এক প্রকার স্বার্থপর, পরিবারের কথা চিন্তাই করে না, প্রিয় মানুষের কথা একেবারেই ভাবে না, ফ্যামিলির ভালোটা চায় না, এটা ভুল। একটা ছেলে যদি পাগলামি করে তাহলে তার ফ্যামিলির চিন্তা কেউ করবে না। অতএব পৃথিবীতে যত ভালো ফ্যামিলি আছে তার পেছনে একটা দায়িত্ববান ছেলের হাত আছে। পৃথিবীতে যত বাবা মা হাসে বৃদ্ধ বয়সে গিয়ে, তাদের হাসের পিছনে তার ছেলের পরিশ্রম আছে। তাই প্রত্যেকটা ছেলেকেই বিহাইন্ড দ্য সিনে একটা পরিশ্রমী যোদ্ধা বলা যায়।